জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। আমার ভিতরে লাগাছে নবীর প্রেমে আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। ভালোবাসি বাসতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। তোমার ভালোবাসে তো জ্বালা দেবে গো, জানে না তো আগে নবী গো, যত জ্বালাও জ্বলতে রাজি, ঠিক কিনা? যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই তো মানে গিয়ে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না। আমার আব্বা দিরা, এটা হলো জান্নাতের বাগান। রাসূল বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা সানা। এই মজলিসের বাগানের মধ্যে যদি ওই কোরআনের বাগানে যদি কেউ বসে যায়, আধা ঘন্টা হোক, আর 1 ঘন্টা হোক, আর 2 ঘন্টা হোক, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেই মানুষটা বসে থাকবে, ওই মানুষটাকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়ার কথা, এই অল্প সময়ের মধ্যে ওই নেকি আমার আল্লাহ দিয়া দিব। খুশি না বেজার? ওয়াজ কিছু বাইক হয়ে যাবে না বাবু। কেমন নবীর বাগানে কইছেন আপনারা জানেন না? আমরা যে কইছি নবীকে দেখলে জাহান্নামের আগুন খারাপ। দলিল লাগবো না? লাগবো নি? বন্ধু, ও আমার আব্বারা, আমার নবীর বাগানে তোমরা বসেছ। এখানে অনেকে থাকতে পারেন হজ করেছেন, ঠিক কিনা বলেন? আব্বা গো, অনেকে হজ করতে যাইয়া মক্কা থেকে মদিনা যায়, মদিনা যাইয়া আমার নবীর লোকের সামনে দাঁড়াইয়া নবীর সালাম দিয়ে, নবী গো, নবী গো, নবী গো, আমি বাংলাদেশ থেকে এসেছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো। কত কাফের বেঈমানে আপনারা দেখেন নবী, আমি উম্মত হইয়া আপনারা দেখতে পারলাম না নবী, আপনার রওজা মুবারকে নজর দেখার জন্য চলে এসেছে নবী। আমি 7 লক্ষ টাকা খরচ করছি নবী, আমি 8 লক্ষ টাকা খরচ করছি নবী, নবী গো, নবী গো, আপনি কি দেখা দিবেন না? আমার নবী উত্তর দেখি, আমার নবী তো ওরে আমার পাগলা উম্মত, তুমি শুনে নাও, মান জারাকা ওয়া ওয়াতাবাল্লাহু সাবাতি, ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা দিরা, কেমন কাজ করবা? আমার নবী উত্তর দেয়, সুবহানাল্লাহ, আমার নবী উত্তর দেয়, মান জারাকা বারি ওয়াতাবাল্লাহু শাফাআতু। ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, তোমারে আমি খালি ফিরে আসি বলারে আমার উম্মত, একটা দলিল আমি তোমারে দেই, একটা জিনিস আমি তোমারে দিয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমারে কি দেবেন নবী? আমার নবী গো, উম্মত রে, আমার দরবারে তুমি আইছো বড় আশা কইরা, যদিও আমাদের না দেখতে পাও, আমি নবী একটা ওয়াদা তোমারে দিয়া দেই, কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে আইসা, আমার রওজার সামনে আইসা, বইসা দাঁড়াইয়া আমি নবীর সালাম দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তোমারে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য আমি নবী ওয়াদা দিয়া দিলাম। আমার উপরে একটা ওয়াজিব হইয়া গেছে, সুবহানাল্লাহ। আমি কবে যাব রোজার কিনারে,
রোজার পাশে গিয়ে আমি দেখি বলো বলে বাবা রোজার পাশে গিয়ে আমি দেখি বলো বলে আমি কবে যাব রোজার কিনারে দেখিয়াছে মদিনাতে বাবা নবীর দিদারে সাবায়াতু রিবেন নবী পায় হাদিসের ভিতরে আব্বা সাবায়াতু রিবেন নবী পায় হাদিসের ভিতরে আমি কবে যাব রোজার কিনারে আল্লাহর ইবাদত নবী সুন্নাত বাবা দাও গো পালন করে যেদিন তোমার কেউ থাকবে না সেদিন পাইবা আমার নবী ইয়া রাসূলুল্লাহ যেদিন তোমার কেউ থাকবে না সেদিন পাইবা আমার নবী আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব রোজার কিনারে ওগো আমার আব্বাজি নবী বাংলাদেশ থেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ যারা মাতার কাছে যাইয়া যারা আপনার রোজার পাশে যাইয়া আপনার সালাম দিবে আপনি ওয়াদা দিয়ে দিচ্ছেন তাদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়া আপনার ওয়াজিব হয়ে গেছে নবী গো আমি তো বাংলাদেশে থাকি আমি তো মক্কা মদিনা থাকতে পারবো না নবী আমি কি আপনার সুপারিশ পাইতাম না নবী আমার নবী কয় উম্মত দে ওরে উম্মত ওরে উম্মত ওরে উম্মত শুনে নাও আমি তাদের জন্য জীবন ব্যবস্থা রেখেছি তোমাদের জন্য আমি আরো ভালো ব্যবস্থা রেখে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি ব্যবস্থা রেখে দিয়েছেন আমার নবী বলে দিয়েছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাফাতি ইয়া রাসূলুল্লাহ আরো বলেন ইয়া হাবিবাল্লাহ ও আমার বাদিনা ও আমার বাবা দিয়া আমার নবী রাহমাতুল্লাহ আমার নবী মায়া নবী দেবতা নবী নবী নূর আলা বলতেছে ও দুনিয়ার মানুষ তুমি যদি মক্কা মদিনা 7-8 লাখ টাকা খরচ করে না আসতে পারো আমার কাছে শুনো আমার কাছে শুনে নাও আমার কাছে শুনে নাও তুমি যদি ঘরের ভিতরে নামাজ পড়ো ঘরের কোনায় পয়সা আমি নবীর উপরে রসই করবা তুমি মসজিদে নামাজ পড়ো মসজিদে পয়সা রসই করবা তুমি হাওড়ে গেছো হাওড়ে পয়সা তুমি আমি নবীর রসই করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই লোকগুলা যাইয়া আপনার রোজার পাশে দাঁড়াইয়া ইয়া রাসূল ইয়া নবী কইরা সালাম দিয়েছেন নবী ও নবী গো আমি তো যাইতে পারবো না আমি তো বাংলাদেশের নবী আমার কি উপায় হবে আমার নবী কয় উম্মত রে ওরে আমার উম্মত আমি নবী আরেকটা ওয়াদা তোমারে দিয়া দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তুমি আমার কি ওয়াদা দিবা গো নবী আমার নবী ডাক দেবে উম্মত ও আমার উম্মত ওরে আমার এতিম উম্মত তুমি শুনে নাও বাংলাদেশের পয়সা যদি তুমি মসজিদে পড়ো ঘরে পড়ো হাওড়ে পড়ো আর টাউনে পড়ো যেতেই তাইখান যে আমি বসে পড়ো মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাফাআতি ইয়া রাসূলুল্লাহ আর ইয়া হাবিবাল্লাহ আমি তোমাদের ওয়াদা দিয়া দিলাম যদি আমি নবীর উপরে বেশি বেশি দোষী করো কিয়ামতের ময়দানে আমি তোমারে ওই দুধের কারণে তোমার জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে বাংলাদেশে তাইকা তুমি আমার নবীর দোষী করো আব্বা গো ও আব্বা আল্লাহুম্মা সমস্যা সেদিনা
মাওলানা। ও আমার আব্বাজিরা, ও আমার বাবাজিরা, আপনার এই যে মানুষগুলার প্রেম দেখা, ভালোবাসা দেখা বাবা, ও আমার আব্বাজিরা, ও আমার বাবাজিরা, যে নবী না হলে আল্লাহ আসমান বানাইতেন না, যে নবী না হলে আল্লাহ জমিন বানাইতেন না, যে নবী না হলে আরশ কুরসি বানাইতেন না, যে নবী না হলে জান্নাত জাহান্নাম কিছুই বানাইতেন না। লা ইয়াতামাসসালু ফি সূরাতি আমার নবীর ব্যাপারে বলেন, আরেকটা কি বলেন, আরেকটা কি বলেন আমার রহমতের নবীর ব্যাপারে। ও আমার আব্বাদিরা, যে নবীকে, যে নবীর সঙ্গে আপনি পাহাড় পরিমাণ ইবাদত বন্দেগি করেছেন, আপনি 100,000 বার হজ করেছেন, আপনি লক্ষ কোটি টাকা নামাজ পড়েছেন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাযহারুল্লাহু মিন কওলিকা ইবাদাতু ইবাদাতু তা'বুদু ওয়া আনতুম লা তাসমাউন। আমার আল্লাহ কয়, আরে আমার দুনিয়ার মানুষ, আমি এমন একটা বন্ধু বানাইছি, এই বন্ধুকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার ওই বন্ধুর সঙ্গে তুমি যদি এক জায়গা পরিমাণ বেয়াদবি করো রে, তুমি যদি হাজার হাজার বার হজ করে থাকো, তুমি যদি হাজার হাজার রাকাত নামাজ নফল নামাজ করে থাকো, আমার বন্ধুর সঙ্গে তুমি এক জায়গা বেয়াদবি করো, এক জায়গা পরিমাণ বেয়াদবি করো, আমি আল্লাহ বললাম তোমার জীবনে যা আমল আছে সকল আমল তোমার বরবাদ হইয়া যাইব। ওই নবীর সঙ্গে কেমন সম্পর্ক রাখবেন? আল্লাহরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো তুমি আমারে বানাইছো, তুমি আমার মধ্যে থাকো কোথায়? আল্লাহকে প্রশ্ন করলেন আপনি, ও আল্লাহ তুমি আমারে সৃষ্টি করেছো, তুমি আমার মধ্যে থাকো কোথায়? আল্লাহ বলতেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি হলাম তোমার শাহরুরের নিকটে, আমি হলাম তোমার শাহরুরের নিকটে। আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমার শাহরুরের নিকটে, যার খাতিরে তুমি আমারে বানাইলা, যে নবীর খাতিরে তুমি আমারে বানাইলা। ও বাবা গভীর মনোযোগ আমার দিকে তাকাইতে হইব। আব্বা গো, ওয়াদের মুড নষ্ট করবেন না, আমি কিন্তু অন্য রকমের বক্তা, আমি কিন্তু আবার অন্য রকমের বক্তা। একটা শব্দ আছে, কিছু পাইতে হলে কিছু দিতে হবে, ঠিক কিনা বলেন? আমি দিব কিছু, আমার দিবেন কিছু, আমার দিকে খালি ছায়া থাকবেন, যে হুজুর ফায়দা কি হবে? আপনি যদি আমার দিকে ছায়া থাকেন, আমার নবী কয় গো, যে কোনো আলেমের দিকে কোনো মানুষ তাকায় থাকে, গাছ থেকে যেমনি ভাবে পাতাগুলো জোরে করে জমিনে পড়ে যায়, ফুলগুলো যেভাবে গাছ থেকে জোরে জোরে নিচে পড়ে যায়, তুমি দেখুন আল্লাহ আল্লাহ ব্যক্তির চেহারা দিকে তাকায় থাকো, তোমার গুনাহগুলো এভাবে জয়রা জয়রা জমিনে পড়ে যাবে। আরো জোরে করিয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলিয়া হাবিবাল্লাহ। আব্বা গো, ও আমার আব্বাজি, আমার আল্লাহ দলিল দিচ্ছেন, আমার আল্লাহ দলিল দিচ্ছেন যে নবীর ব্যাপারে। এইবার ঠিক আছে বলেন, আল্লাহ আপনি আমারে বানাইলেন, আমি আপনার, আপনি বলেন আমার শাহরুরের নিকটে। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, যে নবীর খাতিরে তুমি আমারে বানাইলা, আমার ওই নবীরে আমার মধ্যে কোথায় রেখেছো? সুবহানাল্লাহ। আমার আল্লাহরে আপনি বললেন, আমার আল্লাহরে আপনি বললেন, আপনি আমারে সৃষ্টি করেছেন, আপনি আমার শাহরুরের নিকটে, যার কারণে আপনি আমারে বানাইলেন, আসমান জমিন লৌহ কলম বানাইলেন, আমার ওই নবীরে আমার মধ্যে কোথায় রেখেছেন? আমার আল্লাহ দলিল দেয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দেয়, আমার আল্লাহ দলিল দেয়, আমার আল্লাহ দলিল দেয়, আমি হইলাম তোমার সাহাবাদের নিকটে, আর আমার বন্ধু নবী হাবিবুল্লাহ হইল তোমার জানের চাইতে আরো নিকটে। নবীজি ঈমান শোনো নবীর শান, নবীজি ঈমান শোনো নবীর শান, যার প্রেমে মগ্ন হলো, যার প্রেমে মগ্ন হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো নবীর শান, নবীজি ঈমান শোনো নবীর শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আল্লাহর হুকুম পেয়ে মেঘে, আল্লাহর হুকুম পেয়ে মেঘে ছায়া করে দান। নবীজি ঈমান শোনো নবীর শান,
শুনো নবীর শান বট বিকট তরুণতা বুঝলো নবীর শান বট বিকট তরুণতা বুঝলো নবীর শান এক নজর দেখিতে পাইলে এক নজর দেখিতে পাইলে করি তো সালাম নবীর ঈমান শুনো নবীর শান নবীর ঈমান শুনো নবীর শান বুড়া গেছে নবীর কাছে করলো অভিমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুড়া গেছে নবীর কাছে করলো অভিমান আমার উপর সওয়ার হবেন নবী গো নবী গো নবী গো আমার উপর সওয়ার হবেন হাসরের ময়দান নবীর ঈমান শুনো নবীর শান নবীর ঈমান শুনো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও আমার দুনিয়ার মানুষ ও আমার দুনিয়ার বান্দারা তোমরা শুনে লও শুনে লও শুনে লও আমি হলাম শাহরগের নিকটে আর আমার বন্ধু হইল তোমার জানের চাইতে আলো নিকটে খুশি না বেদা আব্বা গো ও আমার আব্বাজি আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে ওহী পাঠাইবেন আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব বাবা খারাপ লাগতেছে আব্বা গো প্রেমের বিষয় প্রেম মিলে না হাত বাজারে প্রেম মিলে গুরু দরবারে যে চিনেছে সেই কিনেছে রাখিয়াছে হৃদ মাজারে ওই বাজারের মহাজন বিনা মূল্যে বেচে দন ঠিক কিনা তবু নাই করি তাবিলে ঠিক কিনা বলেন ও আমার আব্বাজিরা ও আমার বাবা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ও বন্ধু হেরা দুয়ার মধ্যে তেল কখন থাকেন ওইখানে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার মা আপনার মা আমার নবী হলো আবুল আরুহা সকল রূহের পিতা হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় যত জাতি আছে মুসলিম নয় যত জাতি মানুষ আছে সকল মানুষের পিতা হলো আমার নবী রহমাতুল লিল আলামিন ওই রহমতের নবীর জন্য আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমি যদি আরো আগে থেকে ধরি আব্বা গো আমি শেষ করতে পারবো না আমার নবী কেমন নবী গো আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য খানা নিয়ে যায় আমার নবী রহমাতুল লিল আলামিন ওই হেরা দুয়ার মধ্যে দেন মগ্ন থাকেন আমার আল্লাহর সঙ্গে কথা বলেন বন্ধু গো ও আমার আব্বাদিরা উনি খানা নিয়ে যায় ইহুদিদের চক্ষু ফাঁকি দিয়া এখন তো একদল মৌলবী বার হয়েছে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলে ইনটেক না বাজিন না কত রঙের কথা কয় মুসলমান ঠিক না বলেন কইছে না কইছেনি মুমিন তাই তো হুঁশিয়ারে চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই তো হুঁশিয়ারে মুমিন তাই তো হুঁশিয়ারে আরে উম্মত হবে 73 দল 72 দল যাবে রসাতল বলিয়াছে দয়াল নবী দেখো হাদিস খুলে ইন্না বাইনি সাইলাতা ফারাকাত আলা সিনতাইনি সাবিঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতা ওয়াহিদা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লামু আলাইহি ওয়াল্লামু আলাইহি ওয়া আসহাবিরা ওয়া তিরমিজি আমার নবী আপনি বলেন আমার বনি ইসরাইলের যুগে 72টা দল হয়েছিল তার উম্মত আমার উম্মত হবে 73টা দল 72টা দল জাহান্নামে যাইবে একটা দল হবে জান্নাতি এই হলো আমার নবীর দল আর আমার নবীর সাহাবীর দল জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ আর জুড়ে কোন ইয়া রাসূলুল্লাহ ইল্লা বিল্লাতা ওয়াহিদা একটা দল সাবিঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার 72 দল জাহান্নামী সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ ওই না নাউযুবিল্লাহ 72 দল জাহান্নামী নবী কইছে আর আমরা খালি বইলা যাই ঠিক না বলেন তাই এই জন্য মুমিন তাই তো হুঁশিয়ারে আমার নবী আপনার নবীর জন্য আম্মা খাদিজা খুব আদবের সঙ্গে বলতে হবে
বেয়াদব মারুন মুস্তাগে ফজদের ও আব্বা ও আমারে বাবাজি আম্মা তার খাদ্যা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য কাফেরদের চোখ ফাঁকি দিয়া দিয়া খানা নিয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, অনেকদিন পর্যন্ত খানা নিয়ে যায়। পায়ের মধ্যে ঠুসা পইরা গেছে, ল্যাংদাইয়া ল্যাংদাইয়া তেনা দিয়া বাইটা বাইটা আমার নবীর জন্য খানা নিয়ে যায়। আমার নবীর প্রেমে উনি এমন পাগল ছিলেন, যখন খানা নিয়ে যাইত আমার নবীর সামনে গিয়া যখন বসতো, যখন দেখতেন চেহারাটা মনে, আমার নবী একটা মুস্কি হাসি দিত। আমার নবীর মুস্কি হাসি দেখা বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি যে কষ্ট করে আছি গো নবী, ও নবী ওই পাহাড়ের উপরে ওই আবু কুবাইস নামক পাহাড়ের উপরে উঠলে একটা দেবো 55 মিনিট সময় লাগে। আমি খাবি না, এখানে খানা নিয়ে দইরা দইরা আমুরি পাইরা পাইরা আপনার জন্য খানা নিয়ে আসি। নবী গো আমার এত পরিশ্রম হয়, আমি আল্লাহর কসম দিয়ে বলি নবী গো, আমি যখন আপনার সামনে আসি গো নবী, আমি কাদিদার খুঁটা আরো দূরে আরো দূরে আমার আল্লাহ আপনার আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট দেখা আমার জিবরাইল আল্লাহ জিবরাইল নবীর জিবরাইল হুকুম মানলে ওয়ালা জিবরাইল আল্লাহর কাছে কয় আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আপনার বন্ধুর জন্য খাদিজা খানা নিয়ে যায়। আল্লাহ গো পায়ের মধ্যে চুষা পড়ে গেছে, পা গুলা দিয়ে রক্ত করে, ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? তুমি না কইছো তোমার হাবে পেতে ভালোবাসবে, তুমিও তাদের ভালোবাসবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ কয় কুল আমর আর মামুর, আল্লাহ বলেন আমার নবী হইল মামুর। আমার আল্লাহ কয় বন্ধু গো বন্ধু গো, দুনিয়ার মানুষকে আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার আল্লাহ ভালোবাসা পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা তারা পাইতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা কি করো আমার নবী গো আপনি তাদেরকে কয়ে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী আপনার অনুকরণ করলে কি হইব গো নবী, কি হইব গো নবী? আমার আল্লাহ আবার কইয়া দেয় ইউহিব্বুকুল্লাহ, আমার বন্ধুরে যারা ভালোবাসবা রে, আমার বন্ধুরে যারা ভালোবাসবা আমিও তাদেরকে ওয়াদা দিলাম ভালোবাসবো। আরো দূরে আরো দূরে, তাই তো বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মাইয়ুতে রাসূল ফাকাদ আতু, আল্লাহ বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কাফনে লেখা দিল নূর নবীর নাম, আমার কফালে লেখা দিল দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ বলে আমরা বেহেশত চাই না, জাহান্নাম রে ভয় পাই না, ঠিক না বলেন? আমার নবী চাই, আমার নবী যদি আমার হইয়া যায়, মাইয়ুতে রাসূল ফাকাদ আতু, আল্লাহ আমার আল্লাহ তো দিয়ে দিচ্ছেন, আমার বন্ধু তোমার হইয়া যায়, আমি আল্লাহ তোমার হইয়া যাই। আমার বন্ধু গোলাম হইয়া যাইবি, আমার গোলাম হইতে পারবি, আমার বন্ধুরে দেখলে আমি আল্লাহ দেখা হইয়া যাই। সুবহানাল্লাহ। নবী সিনস না নাকি? এই বেটা, যেই নবী ডাক দিলে ফরজ নামাজ চাইরা দিয়া নবী তাকে সারা দেওয়ার লাগতো আল্লাহর হুকুম, নফল নামাজ চাইরা দিয়া ডাক দিলে আমার নবী তাকে সারা দেওয়ার লাগতো আল্লাহর হুকুম। ওয়াজিব নামাজ পড়লে চাইরা দিয়া আমার নবী তাকে সারা দেওয়ার লাগতো আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম
জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে, খুশি না বেজার? ও বন্ধু, ও আমার আব্বাজিরা, ও আমার বাবারা, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কি বলে? আব্বা গো, এটা হলো ঈমানি আলোচনা। আল্লাহ দলিল দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার নবী যখন তোমারে ডাক দিবে না, তুমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুটাকে সাড়া দিবা। আল্লাহ বলতে নফল করে সাড়া দিবা, ওয়াজিব করে সাড়া দিবা, ফরজ করে সাড়া দিবা। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আমি তো কেবলার দিকে ফিরিয়া নামাজ পড়ি, আমি নবীটাকে সাড়া দেই, আমার কেবলা তো ছোট হইয়া যাইব, আমার কেবলা তো অন্যদিকে চইলা যাইব। আমার আল্লাহ কয়, আমার বন্ধু হইল কেবলা, ও কেবলা। সুবহানাল্লাহ। এই দুই না আমারটা দাও, এই দুই না কইছে বের বলে গেল, এই আমারটা দাও। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মনে আমি শান কই, কষ্ট লাগে আপনার? এই এটি হলো প্রেমিকের খুরাক, কথা কয় না? এটি নবীর প্রেমিকের খুরাক। নবীর শান শুনলে নবীর প্রেমিক খালি দুলে, নবীর দুশ্মন দেখে কলা গাছের মতো ফুলে, কথা কয় না? ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বাবারা, ও আমার গুল্লাদের বাবারা, ময়মন সিং এর বাবারা, আমার আল্লাহ বলেন, আমার বন্ধু ডাক দিলে নামাজ চাইরা দিয়া সারা দিবি। আল্লাহ গো, আমি যে নামাজ চাইরা দিয়া সারা দিব, আমার কেবলা তো পশ্চিম দিকে, আমার নবী দক্ষিণ থেকে ডাকতে, ও চাইরা দিয়া আমার নবীর কাছে যাইবি। ও আল্লাহ, আমার কেবলা তো তুতো হয়ে যাইব। আমার আল্লাহ কয়, আমার বন্ধু হইল কেবলা, ও কেবলা। সুবহানাল্লাহ। বেলাল দিয়ে মাথা আসরের নামাজের আগে, সুবহানাল্লাহ, আসরের নামাজের আগে আমার নবী কইতেছে, বেলাল কাবা ঘরে সাধু দো। বেলাল কালো আছে, কাবা ঘরের কালা, বেলালের কালো বেশি ব্যস্ত আছে কন্যা। আলহামদুলিল্লাহ, আমরা কলিজা, আমাদের ফেফসা, আমাদের জান বেলালের দেওয়া, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওই বেলাল, ওই বেলালে বলো কি, তুমি কাবা ঘরে ছাদ উঠ, কাবা ঘরে ছাদ উঠলেন, ওঠার পরে একটু পরে আসরের আদরের টাইম হয়ে গেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, নবী গো, ও নবী, আমি তো এখন ছাদের উপরে, আসরের আদরের টাইম হয়ে গেছে। নবী গো, আমি নিচে থাকতে কাবার দিকে ফিরিয়ে আদান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি কাবার ছাদের উপরে, নবী গো, আমি কোন দিকে ফিরিয়ে আদান দিব? সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমার নবী কয়, ওরে বেলাল, বেলাল রে, বেলাল রে, বেলাল রে, বেলাল রে, তুমি সাথে থেকে আমি নবীর দিকে ফিরিয়া আদান দেব। আরো জোরে। এই জন্য তো আমরা নবী নবী হইয়া কান্দি। আমার আল্লাহ, আপনার আল্লাহ বলতেছে, আমার বন্ধু কাবারো কাবা, আমার বন্ধু কাবারো কাবা। ও বন্ধু, আমার আল্লাহ যে নবী ডাক দিলে, ডাকে সারা দিলে নামাজ আদায় কিয়া যায়, ওই নবী বুঝি আসল মতো, আমরা মতো তো? হ্যাঁ, এনে কই প্রেমের বিছে দশে গো দারে, আরে কি করিবি উদায় তার গো বিছে পরাণ যায়, প্রেমের বিছে পরাণ যায়। এই আগুনে ফুইরা, এই আগুনে ফুইরা, রাত 3টা বাজে ওইটাও আমার নবী রে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিবা, আর কইবা, নবী গো, নবী গো, নবী গো। কত কাফের বেঈমানে তোমারে দেখলো, কত কাফের বেঈমানে তোমারে দেখলো, আমি উম্মত হইয়া তোমারে দেখতে পারলাম না। নবী গো, নবী গো,
একবার কি তুমি আমার দিবা না? আমার নবী কয় ইয়াকুলুলা তামাসসুনা মুসলিমান রাআনি সুবহানাল্লাহ। আমার নবী দলিল দেয়, আমার নবী দলিল দেয়, ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, আমি নবীর যদি তুমি স্বপ্নেও দেখো, আমি নবীকে যদি ঈমান আইনা স্বপ্নেও দেখো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। খুশি খেলা খেলা খুশি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার মদিনা, বলো যাবো আমি সোনার মদিনা, বাবা যাবো আমি সোনার মদিনা, না গো যাবো আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার মদিনা, বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি কিনা, বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, আমার ভালোবেসে তৃপ্তি মিটে না, না গো যাবো আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার মদিনা, বাবা নবীকে ভালোবাসে যারা, আল্লাহ নবী হইব তারা, নবীকে ভালোবাসে যারা, আল্লাহ নবী হইব তারা, তাকে না তো চিন্তা পাবো না, বাবা তাকে না তো চিন্তা পাবো না, না গো যাবো আমি সোনার মদিনায়। আমার মনে জল্পনা কল্পনা, যাবো আমি সোনার মদিনা, বাবা নবীউল্লাহ দেখে বলে, দয়াল নবীর প্রেম থাকিলে, নবীউল্লাহ দেখে বলে, দয়াল নবীর প্রেম থাকিলে জান্নাতে হবে ঠিকানা, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে হবে ঠিকানা, না গো যাবো আমি সোনার মদিনা।